প্রায় 17 ঘন্টা বন্ধ থাকার পর দক্ষিণেশ্বর থেকে ফের মেট্রো পরিষেবা চালু হলো। গতকাল বরানগরে থার্ড লাইন থেকে বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্রের একাংশ ভেঙে যায়। এর জেরে দুপুর 1:52 থেকে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মধ্যে মেট্রো চলাচল। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। রবিবার দিনভর ভোগান্তির পর সোমবার সকালে শেষ পর্যন্ত মেট্রো চালু করতে পারল দক্ষিণেশ্বর থেকে পরিষেবা। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে আছি, যেখানে বোর্ডেও লেখা রয়েছে সার্ভিস অ্যাভেলেবেল। দক্ষিণেশ্বরে গতকাল যে সমস্যা হয়েছিল বরানগর স্টেশনের কাছে, দুপুর 1:52 সময় একটি রেক যখন বরানগর স্টেশন থেকে 15 মিটার দূরে রয়েছে, ঠিক সেই সময় তার যে টিআরসিসি অর্থাৎ থার্ড রেল কারেন্ট কালেক্টর, সেই ট্রেনের রেকের থার্ড রেল কারেন্ট কালেক্টরে একটি অংশ ভেঙে পড়ে থার্ড রেলের ওপর, এবং সেখান থেকে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সারা দিন চেষ্টা করেও কিন্তু মেট্রো কর্তারা, মেট্রোর ইঞ্জিনিয়াররা এই লাইন চালু করতে পারেননি, এবং তার ফলে যেটা হয়, দুপুর 1:52 পর থেকে সারা রাত মেট্রো নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলেনি। প্রচুর মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। শেষ মেট্রো চালু করা যায়নি। তারপর রাতভর চেষ্টা, রাতভর কাজ করা হয়, থার্ড রেল সারানোর কাজ করা হয়। করানোর পর আজকে সকাল থেকে স্বাভাবিক পরিষেবা দিতে পারছে কলকাতা মেট্রো। আপাতত দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া সম্পূর্ণ রুটেই মেট্রো চলছে, কিন্তু যেভাবে বৃহস্পতিবারের পর রোববার, বৃহস্পতিবার 5 ঘন্টা, রোববার 17 ঘন্টা মেট্রো সার্ভিস বন্ধ রইল, তাতে কিন্তু রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবার কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় বিএসএফ। সীমান্ত এলাকার বাসিন্দাদের স্লিপ বিলি নিয়ে অমিত শাহ নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনীকে নিশানা করলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, আর তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। সে যদি এই লোকসভার সাংসদ হয়ে থাকে, তার স্লিপে গ্যারান্টি দিতে হবে। এই জন্য আমি বিএসএফদের বললাম, কান পেতে খুলে রাখুন, আমার কাছে সমস্ত রিপোর্ট আসছে। নাটক চলছে এলাকায়, নাটক বন্ধ করে দেবো আমরা নেতানিকাতে। রিলেশনশিপের নাটক কাছে দিয়ে কেটে দেবো, শুনে রাখুন। তো শান্তনু ঠাকুর অনাস্থা জানাচ্ছেন অমিত শাহের প্রতি। মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বা তৃণমূলের অন্য কোনো নেতা নন। সীমান্তে বিএসএফ এর কাজ নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। লোকসভা ভোটের আগে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সুযোগ সুবিধা ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনীকে হুঁশিয়ারি দিলেন জাহাজ প্রতিমন্ত্রী। শুধু তাই নয়, সীমান্তে তৃণমূল বিএসএফ যোগসাজশেরও অভিযোগ তুললেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। मैं इधर आके बीएसएफ भाई लोग, इनका जितने सारे जवान हैं, इनको बोले थे कि हमारे यहाँ कम से कम 22,000 हमारे भाई बहन बसता है। इन लोगों को आप लोग इनका खाने के लिए सामान सही समय सही मात्रा से देने के लिए सुविधा कर दीजिए। हम जानते हैं कि यहाँ एक कोई यहाँ का क्या कहते हैं उसको, पंचायत एक सभापति होगा, अध्यक्ष है, जिसका सिग्नेचर के बिना किसी को सामान नहीं घुसाने देते, घर का सामान घुसाने नहीं देते। क्या मैं स्लिप दूंगा सांसद के नाते आप लोगों को कि यहाँ इतना सामान इसको लेके जाना है, मैं खुद साइन करके स्लिप दूंगा, इसको गारंटी देना है, इसको ग्रांट करना है। উনি জাহাজ প্রতিমন্ত্রী বললেন এই কথা যে বিএসএফরা আমাদের কথা মতো মালামাল নিয়ে যেতে দেয়, ওদের লোকেদের মালামাল নিয়ে যেতে দেয় না। এই কথা যদি আমি চ্যালেঞ্জ করছি, যদি এই কথা প্রমাণ করতে পারে শান্তনু ঠাকুর, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমার রেজিগনেশনটা আমি সাবমিট করে দেবো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর মোদী সরকারেরই জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর অমিত শাহর মন্ত্রকের অধীনস্থ সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন জাহাজ প্রতিমন্ত্রী। সীমান্তের একেবারে কাছের গ্রামগুলিতে যেসব বাসিন্দারা থাকেন অথবা জিরো পয়েন্টের কাছে এ জমিতে যারা চাষ করতে যান, তাদের খাদ্য সামগ্রী থেকে শুরু করে যে কোনো পণ্য নিয়ে যেতে গেলে বিএসএফের ছাড়পত্র নিতে হয়। তার জন্য স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশ লাগে। জনপ্রতিনিধি সুপারিশের ভিত্তিতেই স্লিপ ইস্যু করে বিএসএফ। সীমান্তে চোরাচালান রুখতে কড়াকড়ি চালু রয়েছে। শান্তনু ঠাকুর যে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ, তার বিস্তীর্ণ অংশ বাংলাদেশ সীমান্ত লাগোয়া। শনিবার স্বরূপনগরের হাকিমপুর বাজারে দলীয় কর্মী সভায় গিয়েছিলেন শান্তনু ঠাকুর। তার অভিযোগ, বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় খাবার ও জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র তৃণমূলের লোকজনদের স্লিপ মঞ্জুর করছে বিএসএফ। যদি পঞ্চায়েত মেম্বারের স্লিপের ভ্যালু থাকতে পারে, তাহলে সাংসদের স্লিপেরও গ্যারান্টি আরো 100 গুণ বেশি, কারণ সে 1,11,000 ভোটে জিতেছে সারা পশ্চিমবঙ্গেতে একটা লোকসভা। এই লোকসভায় নির্ভয় থাকুন,
আমার বাড়িতে লাইন দিয়ে স্লিপ নিয়ে আসবেন কিংবা পাঠাবেন, আমি স্লিপ দিয়ে দেবো যার যার হবে। সামনে ভোট এসছে, সে এতদিন ধরে সেটাকে নিয়ে আজকে বলেনি, কিন্তু সে দেখছে যে যদি সেন্ট্রালের ইসে আমরা দুই কথা বলি তাহলে মানুষ হয়তো আমার পাশে এসে দাঁড়াবে। বিভিন্ন ভাওতা দিচ্ছে, এখন উন্নয়ন করবো এ করবো, এতদিন 5 বছর ধরে তাকে সে কিছু করতে পারেনি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের অভিযোগ নিয়ে বিএসএফ এর কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।